এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আমরা রিপোর্টটা দেখছিলাম এবং তার বক্তব্যের দুটো অংশ নিয়ে রিপোর্ট হয়েছে। আজকে আমরা যে অংশটি দেখলাম সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে আসলে যদি বিএনপির বক্তব্যই আমরা বলতে পারি, সেক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করলেন আপনার দৃষ্টিতে বা আপনার ব্যাখ্যায়, বা সামগ্রিকভাবে যদি একটু বলেন। যে রাব্বি, শুরুতে যেটি বলতে চাচ্ছি যে একটি লম্বা সময় ধরে যদি আমরা 2001 পরবর্তী সময় থেকে চিন্তা করি, একটি লম্বা সময় কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের জোটবদ্ধ রাজনীতি ছিল এবং সেই রাজনীতির ধারাবাহিকতায় তারা একটি লম্বা সময়ে কখনো তারা সরবে রাজনীতি করেছেন, কখনো বা কিছুটা নিশ্চুপ থেকেই তারা রাজনীতি করে গিয়েছেন। এবং 5 আগস্ট 2024 পরবর্তী যে সময়টি, সেখানে কিন্তু দেখা গিয়েছে এক ধরনের মুখোমুখি অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে চলে এসেছে। আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেখানে কয়েকটি চুম্বক অংশ রয়েছে। যদি আমরা একটু সেই দিকে দৃষ্টি দিই, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা চলছে এবং এই প্রসঙ্গে তিনি খুব স্পষ্টই বলছেন যে এই সুযোগটি আসলে নেয়ার চেষ্টা করছেন জামায়াত ইসলামী বাংলাদেশের যে অংশটি রয়েছে। এবং আরও যেটি তিনি বলছেন যে জামাত মূলত কী কারণে এই সুবিধাটি পাচ্ছে, তার ব্যাখ্যায় কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন যে মূলত দলটি সুসংগঠিত এবং তাদের তহবিল অনেক শক্তিশালী, গণমাধ্যম তাদের বেশ সরব উপস্থিতি আছে, ফলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে অনুপস্থিতি, এর সুবিধাটি কিন্তু জামায়াত ইসলামী নিয়ে নিচ্ছে। এবং সবশেষ যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন যে কার্যক্রম বেড়েছে জামায়াত ইসলামের, কিন্তু জনগণের মাঝে যে প্রভাব বাড়েনি, তার ফল হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলতে চেয়েছেন যে নির্বাচনে আসলে জামাত এককভাবে জয়ী হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটি লম্বা সময় ধরেই জামায়াত ইসলামী বাংলাদেশে রাজনীতি করে আসছে এবং তার প্রেক্ষিতে তারা বাংলাদেশে বেশ শক্তিশালী একটি জায়গায় চলে গিয়েছে। তবে ভোটের মাঠে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি তিনি দেখছেন না বিএনপি মহাসচিব। তবে জুনায়েদ, ভোট যেহেতু সামনে এবং সেই থেকে কিন্তু দুটো দলই প্রস্তুতিও নিচ্ছে, সেই সংক্রান্ত কয়েকটা রিপোর্ট আছে। ওই রিপোর্টগুলো দেখে আপনার কাছে আবারও আলোচনায় ফিরবো। আমরা আবারও যাচ্ছি আলোচনায়। যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। জুনায়েদ, আমরা যেই জায়গাটায় ছিলাম, যে এবার আমরা দেখলাম দুটো রিপোর্টে এই দুইটো দলেই কিন্তু আসলে নির্বাচনে তাদের প্রস্তুতির কথা বলছেন এবং জোট গঠনের কথা বলছেন। একটু যদি এই বিষয়ে আলোচনায় আসেন। গত 1 বছর ধরে আপনি যদি খেয়াল করে দেখেন যে নির্বাচনের যে মহাসড়কের যে যাত্রা, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী উভয় দলই একে অপরের বিপক্ষে যেই বাক্যালাপ তারা দিচ্ছেন এবং বক্তব্যগুলো দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেটিও তারা বেশ ভালোভাবেই নিয়েছেন। দুটি প্রতিবেদনই আমরা যে বিষয়টি দেখলাম এবং উভয় অংশেই আপনি ঠিক বলেছেন যে দুই দলই কিন্তু জোটের বিষয়ে আসলে এক ধরনের ভাবনা রেখেছেন। আমরা দুটো প্রতিবেদনেরই পাশাপাশি মূল যেই পয়েন্টগুলো সেটি একটু দেখে নিতে চাই। আপনি যদি খেয়াল করেন রাব্বি, দেখবেন যে একটি জায়গায় বলা হচ্ছে যে বিএনপি মিত্রদের জন্য অর্ধশত আসন ছাড়ের আভাস দিয়েছে। একই ধরনের আভাস কিন্তু জামায়াতের কাছেও আছে, জোট হলে আসন বন্টনের সর্বোচ্চ ছাড় তারাও বলছে। এবং তারা যেই বিএনপি যেই বিষয়টি বলে এসেছে, সবসময় সৎযোগ্য এলাকায় জনপ্রিয় নেতা তাদের কাছে এই তারা প্রার্থিতা দেবেন। এর বিপরীতে আপনি যদি জামায়াতের দিকে খেয়াল করেন, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে, প্রার্থীর শর্তটি কিন্তু জামাত রেখে দিয়েছে। যদিও আমরা যদি আসনের যে ব্যাপারটি রয়েছে প্রার্থীতা চূড়ান্তকরণের জায়গায় দেখে থাকি, বিএনপি কিন্তু ইতিমধ্যেই বলেছে 70% আসনে তারা তাদের প্রার্থীতা দেবে এবং অর্ধশত আসন তারা তাদের মিত্রদের জন্য রেখে দেবে। জামাত কিন্তু মাত্র 5টি আসন বাদ রেখেছে, অর্থাৎ 295টি আসনই তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। পাশাপাশি তারা যেটি বলছে, আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম সমান তালে চলবে জামায়াত বলছে। এর বিপরীতে বিএনপির যে ভাবনা, সেখানে কিন্তু তারা বলছে যে যেহেতু লম্বা একটি সময় ধরে জামাতের সাথে তাদের এক ধরনের জোট ছিল, রাজনৈতিক জোট, সেই জোটের জায়গা থেকে তারা জামায়াতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে, কিন্তু জামায়াতকে কিছু নেতার বক্তব্যকে তারা বিব্রতকর হিসেবে বিএনপি ভেবে নিয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে উভয় দলই, বিশেষ করে প্রধান উপদেষ্টার যেই জাতিসংঘ যে সফর এখন নিউ ইয়র্কে চলছে, সেখানেও কিন্তু বারবার দুই দলই বলার চেষ্টা করছে যে অনেকখানি যেই বরফ সেটি কিন্তু কিছুটা গলেছে। নির্বাচনের পথে তাদের যে যাত্রা, উভয় দলের বক্তব্যে এখন পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে তারা আসলে নির্বাচনের দিকে যেতে চায়। এবং জাতিসংঘের ডক্টর ইউনূস যেভাবে বক্তব্য, আবারও ফেব্রুয়ারির কথা বললেন স্পষ্টভাবে,
হয়তো এই সফরে আসার পরে নির্বাচনী ট্রেনের দৌড় হয়তো আরও স্পষ্ট বোঝা যাবে। জি, সেই যে ট্রেনের দৌড়টি বোঝা যাবে। জামায়াত শেষ পর্যন্ত আসলে যেই এক ধরনের রাজনৈতিক যে দর কষাকষি তার যে 5টি দাবি, সেই দাবিটি তারা যতদূর আদায় করা সম্ভব হয় তার জোর প্রচেষ্টা তারা চালাবে। ইতিমধ্যে আগেও জামাত বলেছে যে তারা প্রয়োজনে নির্বাচনকে সাথে রেখে পাশাপাশি এই আন্দোলনগুলো চালিয়ে যাবে। এবং সবশেষ বিএনপিও আসলে জামায়াতকে বলছে যে সব দাবি ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই জুনায়েদ, করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বড় দলগুলো নির্বাচনী প্রস্তুতি এবং সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে জাতীয় নির্বাচন সুষ্ঠু